এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে তোমাদের সাথে আমি একটা রান্না শেয়ার করব। অনেক দিন কোনো রান্না শেয়ার করি না। আজকে রান্না করব কি বলো তো, লোটে মাছ। তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি যে আজকে লোটে মাছ রান্না হবে। তো দেখো, আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে দেখো হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে অনেকটা জল বেরিয়েছে। আর তার সাথে দিয়ে দিয়েছি কড়াতে দেখুন পেঁয়াজ ভাজা, মানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতর আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেবো। একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, পুরোটা দেবো না, এটুকু আবার অন্য একটা সবজি রান্না করবো তার মধ্যে দেওয়ার জন্য। টমেটো কুচিটা যখন 80% ভাজা ভাজা হয়ে যাবে আর কি, তখন এর মধ্যে দিয়ে দেবো মশলা। কী মশলা বলো তো, সমস্ত রকম গুঁড়ো মশলা। দেখো লাল লাল ঝাল ঝাল করে রান্না করবো। লোটে মাছের গুঁড়ো গুঁড়ো দেওয়া ভর্তা, যেটাই তোমরা বলো না কেন। আর এর মধ্যে তোমরা প্রথমে একটুখানি গোলমরিচ বা হচ্ছে গিয়ে গরম মশলা ফোড়ন দিতে পারো, তেজপাতা। সেটা আমি দিইনি, কারণ আমার অতটা ভালো লাগে না পুরোনো রান্না, সেই জন্য আমি দিইনি। দেখো তোমাদের দেখিয়ে দিই কড়াতে। এটা ভাজা ভাজা হচ্ছে। এখানে রয়েছে টমেটোর কাঁচা গন্ধটা না গেলে না মশলা দেওয়া উচিত না। তো ওই টমেটোটার গন্ধটা চলে যাবে। তারপরে এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দেবো। এর মধ্যে কী কী মশলা রয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা। অল্প সামান্য পেঁয়াজ রয়েছে মিহি করে দেওয়ার জন্য, আর বাকি পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি দিয়ে দেবো। তোমরা পরিমাণ মতো মশলা দেবে। আমি একবারে মশলাটা করে নিয়েছি, কারণ আর একটা রেসিপি করবো, দুটো রেসিপিতে একই মশলা যাবে, সেই কারণে। তো তোমরা তোমাদের মতো। আর এটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াতে নাড়াতে দিয়ে দেবে হলুদ গুঁড়ো। ঠিক আছে, হলুদ গুঁড়োটা এর মধ্যে আমি আর দিইনি। এই মশলাটা, কাঁচা মশলাটা থাক। এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করবো, বুঝেছি। সেই কারণে একবারে করে নিলাম, কারণ মিষ্টিতে জানোই তো তোমরা। মশলাটা কিন্তু কষাতে হবে, সুন্দর করে কষাতে হবে। যত ভালো করে কষাবে, যত ভালো হবে কষানোটা, তত ভালো টেস্ট হবে। ঠিক আছে, আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আর লাগবে না, কারণ মাছটা বেশি নেই, অল্পই মাছের আছে। সমস্ত মশলা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বললাম তোমাদের, নাহলে পরে হলুদ দিলে হলুদের কাঁচা গন্ধ আসে, জানো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো এর ভিতরে লবণ। লবণটা আমার ঢালতে হবে। আমার লবণের কৌটোটা দেখো কতটা ছোট, একদম ছোট কৌটো, কারণ আমার এখানে জায়গা একদম কম, সেই কারণে বড় কৌটোর মধ্যে রাখা যায় না, রাখলে বের করতে অসুবিধা হয়। তো সেই জন্য আমি ছোট কৌটো নিয়েছি। এবার লবণটা আমি দিয়ে দেবো। বেশি লবণ লাগবে না, 1 চামচ। ঠিক আছে, পরে আবার টেস্ট করে নামানোর আগে একটু টেস্ট করে দেওয়া যেতে পারে। মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। যখন মশলা দিয়ে তেল ছেড়ে আসবে, যেমন আমরা চিকেন করি মোটামুটি, ঠিক সেই প্রসেসেই এই রান্নাটা, লোটে মাছটা, জানো। একটা তোমাদের সুন্দর টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে ঘরের থেকে যেন কখনো লবণ না ফুরিয়ে যায়। লবণের প্যাকেট শেষ হওয়ার আগে তোমরা চেষ্টা করবে লবণটা এনে রাখার জন্য। এটা আমি শুনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে হয়তো জানে, অনেকে জানে না। তো তোমরা বলো না যে আমরা জানি, না বললেও হতো, এরকম কিছু বলো না। আমি জাস্ট একটুখানি জানলাম বলে তোমাদের টিপসটা দিয়ে দিলাম। লবণের প্যাকেটটা আমার আসতে শেষ হয়েছে, বাট আমি 1 সপ্তাহ আগে আনিয়ে রেখেছি দাদাকে দিয়ে। এবার মশলাটা তোমাদের দেখাচ্ছি। যা গন্ধ বেরিয়েছে না, দারুণ গন্ধ বেরিয়েছে। তো দেখো দেখো মশলাটা দেখতে পাচ্ছ,
মশলাটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমার ক্যামেরা নেই, ক্যামেরাম্যান নেই, ক্যামেরা ধরার জন্য আমার ফোনে চলে যাচ্ছে মশলা দিয়ে। তো এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো, বুঝতে পেরেছ? সেই জন্য আমার ভিডিওটা বড় হয়েছে। আর বড় হলে কী বলো তো, কোনো অসুবিধা হয় না, কারণ আমি হচ্ছে গিয়ে ওয়াইফাই এই কারণেই নিয়েছি। বা তেল বেরিয়ে এসছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেবো আর জলটা পরে দেবো। এটা দিয়ে মাছটা দিয়েও কিন্তু জল বেরোবে দেখো। আর মাছ অবশ্যই কেটে ধুয়ে একটুখানি হলুদ মাখিয়ে রাখবে, কারণ এই মাছটা তো খুব নরম, সেই কারণে। তো এইবার আমি এইভাবে তোমাদের সাথে শেয়ার করি। এবার ভালো করে নাড়িয়ে টাড়িয়ে লবণ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, নাড়িয়ে এবার এইভাবে ঢাকা দিয়ে দেবো। এবার যখন আমার জলের প্রয়োজন হবে তখন আমি এইটা এভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেব। আর যখন আমার জলের প্রয়োজন হবে তখন এই যে হলুদ জলটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এবার ঢাকাটা বসিয়ে দিয়ে আমি একটু অন্য কাজ করতে থাকি। এই মাছটা রান্না করতে করতে সুবিধা না বলো, একটা অন্য কাজও করা যেতে পারে এভাবে ঢাকা দিয়ে। যেমন আমরা মাঝে মাঝে মশলা দিয়ে মাংসটা দিয়ে আবার অন্য কাজে চলে যাই, এটাও ঠিক সেই প্রসেস, একই প্রসেস। এবার এই যে ঢাকনা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখি, একটুখানি জলও বেরোবেও, সিদ্ধও হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে, আর অবশ্যই আমাকে ফলো করো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।